আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টসে দুর্দান্ত পারফরমেন্স দেখালো চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব। গত 29 ও 30 জানুয়ারি আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস। আর এই স্পোর্টসে চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব থেকে 38 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে 35 জন পদক জিতেছেন। এই দুর্দান্ত চিত্তরঞ্জনবাসী এই উঠতি ক্রীড়া প্রেমীদের ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে দীনেশ যাদব জানিয়েছেন, এই ক্লাবে বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্র্যাকটিস করানো হয়, যার ফলেই কিন্তু এই ক্রীড়া প্রদর্শন তারা করতে পেরেছে। সাব ডিভিশনাল স্তরে এতগুলি পদক একসঙ্গে নিয়ে আসা মুখের কথা নয়। যেখানে 38 জন নাম নিয়েছিল ক্রীড়া প্রতিযোগিতায়, তার মধ্যে 35 জন পদক নিয়ে এসেছে। এই 98% ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের একাগ্রতা তাদের প্র্যাকটিসকে সামনে নিয়ে এসেছে। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের ক্রীড়া প্রশিক্ষক ও সফল খেলোয়াড়রা জানাচ্ছেন, আগামী দিনে এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে জেলা স্তরে, রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে। ক্লাবের কমিটি থেকে শুরু করে চিত্তরঞ্জনবাসীরা আশা করছে, যেভাবে এই ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ক্রীড়া প্রদর্শন করতে পেরেছে এবং সফল হয়েছে, তাতে আগামী দিনে তারা জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও পদক নিয়ে আসবে। আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টসে দুর্দান্ত পারফরমেন্স দেখালো চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব। গত 29 ও 30 জানুয়ারি আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস। আর এই স্পোর্টসে চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব থেকে 38 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে 35 জন পদক জিতেছেন। এই দুর্দান্ত চিত্তরঞ্জনবাসী এই উঠতি ক্রীড়া প্রেমীদের ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে দীনেশ যাদব জানিয়েছেন, এই ক্লাবে বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্র্যাকটিস করানো হয়, যার ফলেই কিন্তু এই ক্রীড়া প্রদর্শন তারা করতে পেরেছে। সাব ডিভিশনাল স্তরে এতগুলি পদক একসঙ্গে নিয়ে আসা মুখের কথা নয়। যেখানে 38 জন নাম নিয়েছিল ক্রীড়া প্রতিযোগিতায়, তার মধ্যে 35 জন পদক নিয়ে এসেছে। এই 98% ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের একাগ্রতা তাদের প্র্যাকটিসকে সামনে নিয়ে এসেছে। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের ক্রীড়া প্রশিক্ষক ও সফল খেলোয়াড়রা জানাচ্ছেন, আগামী দিনে এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে জেলা স্তরে, রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে। ক্লাবের কমিটি থেকে শুরু করে চিত্তরঞ্জনবাসীরা আশা করছে, যেভাবে এই ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ক্রীড়া প্রদর্শন করতে পেরেছে এবং সফল হয়েছে, তাতে আগামী দিনে তারা জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও পদক নিয়ে আসবে। আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টসে দুর্দান্ত পারফরমেন্স দেখালো চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব। গত 29 ও 30 জানুয়ারি আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস। আর এই স্পোর্টসে চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব থেকে 38 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে 35 জন পদক জিতেছেন। এই দুর্দান্ত চিত্তরঞ্জনবাসী এই উঠতি ক্রীড়া প্রেমীদের ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে দীনেশ যাদব জানিয়েছেন, এই ক্লাবে বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্র্যাকটিস করানো হয়, যার ফলেই কিন্তু এই ক্রীড়া প্রদর্শন তারা করতে পেরেছে। সাব ডিভিশনাল স্তরে এতগুলি পদক একসঙ্গে নিয়ে আসা মুখের কথা নয়। যেখানে 38 জন নাম নিয়েছিল ক্রীড়া প্রতিযোগিতায়, তার মধ্যে 35 জন পদক নিয়ে এসেছে। এই 98% ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের একাগ্রতা তাদের প্র্যাকটিসকে সামনে নিয়ে এসেছে। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের ক্রীড়া প্রশিক্ষক ও সফল খেলোয়াড়রা জানাচ্ছেন, আগামী দিনে এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে জেলা স্তরে, রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে। ক্লাবের কমিটি থেকে শুরু করে চিত্তরঞ্জনবাসীরা আশা করছে, যেভাবে এই ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ক্রীড়া প্রদর্শন করতে পেরেছে এবং সফল হয়েছে, তাতে আগামী দিনে তারা জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও পদক নিয়ে আসবে। আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টসে দুর্দান্ত পারফরমেন্স দেখালো চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব। গত 29 ও 30 জানুয়ারি আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস। আর এই স্পোর্টসে চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব থেকে 38 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে 35 জন পদক জিতেছেন। এই দুর্দান্ত চিত্তরঞ্জনবাসী এই উঠতি ক্রীড়া প্রেমীদের ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে দীনেশ যাদব জানিয়েছেন, এই ক্লাবে বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্র্যাকটিস করানো হয়, যার ফলেই কিন্তু এই ক্রীড়া প্রদর্শন তারা করতে পেরেছে। সাব ডিভিশনাল স্তরে এতগুলি পদক একসঙ্গে নিয়ে আসা মুখের কথা নয়। যেখানে 38 জন নাম নিয়েছিল ক্রীড়া প্রতিযোগিতায়, তার মধ্যে 35 জন পদক নিয়ে এসেছে। এই 98% ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের একাগ্রতা তাদের প্র্যাকটিসকে সামনে নিয়ে এসেছে। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের ক্রীড়া প্রশিক্ষক ও সফল খেলোয়াড়রা জানাচ্ছেন, আগামী দিনে এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে জেলা স্তরে, রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে। ক্লাবের কমিটি থেকে শুরু করে চিত্তরঞ্জনবাসীরা আশা করছে, যেভাবে এই ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ক্রীড়া প্রদর্শন করতে পেরেছে এবং সফল হয়েছে, তাতে আগামী দিনে তারা জাতীয় স্তরের প্রতিযোগিতাতেও পদক নিয়ে আসবে।
আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টসে দুর্দান্ত পারফরমেন্স দেখালো চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব। গত 29 ও 30 জানুয়ারি আসানসোলের পোলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস। আর এই স্পোর্টসে চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব থেকে 38 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে 35 জন পদক জিতেছেন। এই দুর্দান্ত চিত্তরঞ্জনবাসী এই উঠতি ক্রীড়াপ্রেমীদের ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে দীনেশ যাদব জানিয়েছেন, এই ক্লাবে বিজ্ঞানসম্মতভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে প্র্যাকটিস করানো হয়, যার ফলেই কিন্তু এই ক্রীড়া প্রদর্শন তারা করতে পেরেছে। সাব ডিভিশনাল স্তরে এতগুলি পদক একসঙ্গে নিয়ে আসা মুখের কথা নয়। যেখানে 38 জন নাম নিয়েছিল ক্রীড়া প্রতিযোগিতায়, তার মধ্যে 35 জন পদক নিয়ে এসেছে। এই 98% ফলাফলের জন্য ছাত্রছাত্রীদের একাগ্রতা তাদের প্র্যাকটিসকে সামনে নিয়ে এসেছে। চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাবের ক্রীড়া প্রশিক্ষক ও সফল খেলোয়াড়রা জানাচ্ছেন, আগামী দিনে এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে জেলা স্তরে, রাজ্য স্তরে এবং জাতীয় স্তরে প্রতিযোগিতায় অংশ নেওয়া হবে। আমরা আসানসোল সাব ডিভিশনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গেছিলাম, যেটা 64তম, এবং আমরা চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব আমাদের এই সংযুক্ত স্থান এর হয়ে আমরা পার্টিসিপেট করেছিলাম। ওখানে আমাদের 38 জন অ্যাথলিট ওখানে পার্ট নিয়েছিল এবং তার মধ্যে 35 জন ওখানে মেডেল পেয়েছেন। কোথায় খেলাটা কোথায় হয়েছিল? আসানসোল সাব ডিভিশন, আসানসোলের পোলো গ্রাউন্ডে। কোথা থেকে এসেছিল অংশগ্রহণ করতে? ওখান থেকে চিত্তরঞ্জনেরও কয়েকজন ক্লাব ছিলেন, আর দুর্গাপুরের ছিলেন এবং অন্যান্য বাইরের, ওটা আমার অতটা অজানা। কেমন লাগলো এই যে ওইখানে খেলার পরে এই যে এতগুলো মেডেল? অত্যন্ত ভালোই লাগছে, খুশির খবর। আমাদের ক্লাব এতগুলো মেডেল জিতেছে, 38 জনের মধ্যে আমরা 35টা মেডেল পেয়েছি এবং একটা আলাদা এক্সপিরিয়েন্স হলো, নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে খেলার চান্স পাওয়া গেল। এটাই প্রথম? হ্যাঁ, এটা আমার প্রথম। বাকি অনেকেই আছে যারা অনেকবার খেলেছেন, অনেকবার গোল্ড জিতেছেন, এবারও গোল্ড জিতেছেন। কোন কোন খেলা? আমরা সব রকম খেলাতেই পার্ট নিয়েছিলাম, যেমন 100 মিটার ছিল, 200 মিটার ছিল, 400 মিটার ছিল, 600 মিটার ছিল, 2000 মিটার ছিল, 1500 মিটার ছিল, এবং ডিসকাস ছিল, থ্রোয়িংয়ে শর্টপুট ছিল এবং জাম্পে হাই জাম্প ছিল। আগামী দিনে কী স্বপ্ন রয়েছে? আগামী দিনে এই আমাদের স্যারের নির্দেশ অনুযায়ী আমরা এটা কোয়ালিফাই করে ডিস্ট্রিক্ট খেলবো এবং ডিস্ট্রিক্ট কোয়ালিফাই করার পর আমরা স্টেট যাব, স্টেটের পর ন্যাশনাল যতটা হয়। কী নাম? আমার নাম ঋতিকা কর্মকার, আমি ডিসকাস থ্রো করি। তাদেরকে কীভাবে তৈরি করলেন? এই দেখুন, এইটা একদিনের ব্যাপার নয়, এটা বছর পর বছর ট্রেনিং করতে হয়। আর সায়েন্টিফিক ওয়েতে আমরা ট্রেনিং করাই। প্রত্যেক দিন আলাদা আলাদা শিডিউল থাকে। এন্ডিওরেন্স ট্রেনিং, স্পিড ওয়ার্ক, তারপরে এজিলিটি, প্লয়োমেট্রিক আর ওয়েট ট্রেনিং পর্যন্ত আমরা দিই, যাতে বাচ্চাদের ফুল একদম তৈরি হয় যে প্রত্যেক দিক থেকে আমরা তৈরি করে ওদেরকে ন্যাশনাল লেভেলের একটা প্লেয়ার তৈরি করতে যাচ্ছি। এরা কি প্রথম সাব ডিভিশনে খেললো? না, এই গত 17 বছর ধরে আমরা পার্টিসিপেট করছি, আমার ক্লাব পার্টিসিপেট করছে। কী নাম ক্লাবের? আমার নাম, ক্লাবের নাম হচ্ছে চিত্তরঞ্জন অ্যাথলেটিক ক্লাব। তো এই যে সাব ডিভিশনে খেলাটা কোথায় হয়েছিল এবং কতজন অংশ নিয়েছিল? এটা হয়েছিল আসানসোলের পোলো গ্রাউন্ডে, আর 29-30 জানুয়ারি। কতজন অংশ নিয়েছিল আপনার এখান থেকে? আমার ক্লাব থেকে টোটাল 38 জন অংশ নিয়েছিল, তার মধ্যে 35টা মেডেল পেয়েছি আমরা। কীরকম লাগছে এইরকম? না, এক্সেলেন্ট পারফরমেন্স, নো ডাউট অ্যাবাউট ইট। আগামী দিনে তাদের কি স্বপ্ন রয়েছে? কি হ্যাঁ, আপনারই কি চিন্তাভাবনা রয়েছে তাদের? হ্যাঁ, নিশ্চয়ই। এখান থেকে আমরা স্টেট, ডিস্ট্রিক্ট খেলবো, স্টেট খেলবো, তারপরে আবার ন্যাশনাল খেলবো। এখান থেকে অনেকগুলো বাচ্চা ন্যাশনালে খেলবে, আর আশা করছি ন্যাশনালে মেডেলও জিতবে। কী নাম আপনার? নাম আর? আমার নাম হচ্ছে দীনেশ যাদব। আমিও আমার অ্যাথলেটিক্স নিয়েই খেলেছি, আর ন্যাশনাল মেডেলিস্ট, আর রেলওয়েজ হয়ে রিপ্রেজেন্ট করেছি ন্যাশনালে, স্টেটেও মেডেল আছে আমার। আর আমার এখানে রেলেই আমি চাকরি করি, এটাই আমার পরিচয়। আপনি কোচ? ইয়েস, আই এম কোচ।